এই রূহ সুস্থ থাকার জন্য এই যে আমাদের ছোট ছোটরা ফরজ যে আমলগুলো আছে এবং সুন্নত অনুযায়ী আমরা যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ করে দিয়েছেন, এই আমলগুলোর মাধ্যমে রূহটা সুস্থ থাকে। বলেন সুবহানাল্লাহ। এখন শুধু সুস্থ থাকলে হবে, অসুস্থ হয়, প্রতিরোধের জন্য ক্ষমতা দরকার। দেহ যেমন ভাত খাইলে চাল ডাল পাকায় আমরা যে নাস্তাগুলো খাই, খাবার খাই, সুস্থ থাকে, প্রতিরোধ ক্ষমতার জন্য কি দরকার? ফল ফুলে দরকার হয়। আমার ভাই, এইভাবে রূহটাকে ইবাদতের মাধ্যমে, পাঁচ ওয়াক্ত নামাজ আর সুন্নাহর মাধ্যমে, এগুলো পালনের মাধ্যমে সুস্থ রাখা যায়। আর অসুস্থতা, রোগ প্রতিরোধ যেন ঢুকতে না পারে, ওই প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন মৌসুমী ইবাদত। সুবহানাল্লাহ, কত চমৎকার! মৌসুমী ফল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের শক্তি যোগায়, আর মৌসুমী ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রূহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে সময়ের উপরে সময়কে মূল্যায়ন করা, সময়ের উপরে সময়কে মর্যাদাবান করে দিয়েছেন। যেমন এই 4টা মাস আল্লাহ দামি করে দিয়েছেন, এবং এই শাবান মাস তো এত দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, শাবান মাস ব্যতীত আমার রাসূলকে আমি কোনদিন এত বেশি রোজা রাখতে দেখি নাই। যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, কেন আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সোমবার দিন দুনিয়াতে আগমন করেছেন, আমি সোমবার দিন দুনিয়াতে আগমন করেছি, আমার জন্ম হয়েছে, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ার্থে আমি সোমবার দিন রোজা রাখি, আর বৃহস্পতিবার দিন আমি এই জন্য রোজা রাখি যে প্রতি সপ্তাহের মধ্যে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা পাঠানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি এই জিনিসটা পছন্দ করি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠানো হবে, আমি যেন সেই সময় সেই অবস্থায় আমি যেন রোজারত থাকি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাস আমাদেরকে দান করেছেন, বড় ফজিলতের মাস, বড় গুরুত্বপূর্ণ মাস, বড় আমলের মাস, মৌসুমে ইবাদতের মাস। সুবহানাল্লাহ বলেন। আর শাবান মাস হলো এমন মাস যে এই মাসের প্রত্যেক দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠানো হয়। সুবহানাল্লাহ। প্রতিদিন, এমনি সারা বছর প্রতি সপ্তাহে একদিন আমলনামা আল্লাহর কাছে পাঠানো হয়। আর শাবান মাসে প্রতিদিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠানো হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, এই মাসটাকে রমজানের একেবারে কাছাকাছি মাস, এই মাসটাকে নিজে রোজা, নফল ইবাদত, নফল যত আমল আছে সব আমলগুলো করব, নফল রোজা বেশি বেশি করব, নফল নামাজ বেশি বেশি করব, তাসবিহ তাহলিল তাসবিহ বেশি বেশি করব, জিকির আজকার বেশি বেশি করব, ইস্তিগফার বেশি বেশি করব, বলেন ইনশাআল্লাহ। দান সদকা বেশি বেশি করব, বলেন ইনশাআল্লাহ। যত ইবাদত আছে সবগুলো আগ থেকে করতে করতে হৃদয়টাকে এমন ভাবে বানাইবো রমজান মাসটাকে যেন আমি পুরা চান্স নিয়ে কাজে লাগাইতে পারি, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই রমজান মাস হলো ইবাদতের মাস, যে মাসটা পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগ থেকে দোয়া করেছেন, আমরা দোয়া করেছি, একেবারে নাকের ডগায় আমাদের সামনে এই মাসটা আগমন করেছে। এই জন্য আর 4 তারিখ বা 3 তারিখ মনে হয় শবে বরাত, এই শবে বরাতের ওসিলা আমরা অনেকে আমল বাড়ায় দেই, ঠিক কিনা বলেন? কিন্তু নির্দিষ্ট কোনো ইবাদত নাই। আপনার মনে চাই জিকির করেন, আপনার মনে চাই কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনার মনে চাই আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দোয়ার মাধ্যমে কাটান, আপনার মনে চাই তাসবিহ তাহলিলাত পাঠ করেন, আপনার মনে চাই জিকির আজকার করেন, আপনার মনে চাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যত ইবাদত
ইবাদত আছে, মনে চাই যেগুলো আপনি মসজিদে বসে অথবা বাসায় বসে অথবা যেখানে আপনার ভালো লাগে নিজে বসে বসে আল্লাহকে ডাকেন, এভাবে আমরা ওই রাতটাকে ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাবো, বলেন ইনশাআল্লাহ। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। সারা রাত ইবাদত বন্দেগী কইরা যে যেভাবে কাটাইতে পারে কাটাইবে। ফজরের নামাজটা যেন জামাতের সাথে হয় সেটাও খেয়াল রাখতে হবে। এরপরে রোজা রাখবে পরের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রোজা রাখার তৌফিক দান করুন, আমিন।